সকলকে জানাই প্রেম প্রীতি ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি যিনাকে সংস্পর্শে পেয়েছি, যিনি বহু আলোচিত ব্যক্তিত্ব এবং আহলুস সুন্নাতুল জামাতের একজন বলিষ্ঠ আলিমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি তৌহিদুর রহমান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলিয়া নুরিয়া, ওনার কাছে কিছু প্রশ্নের ঝুলি আমি নিয়ে এসেছি, যাতে করে আমি এবং আমার যারা ভিউয়ার্স রয়েছেন তিনারা অনেক উপকৃত হবেন। হুজুর মুফতি সাহেব কিবলা, যেটা জানতে চাই আপনার সমীপে, যে বর্তমানে যে তাকরিরি ময়দান, ওয়াজ নসিহত জালসা মাহফিলের যে ময়দান, এই ময়দানের মধ্যে আমরা কতটা উপকৃত হচ্ছি এবং কতটা অপকৃত হচ্ছি, এবং এই জালসা এই মিলাদ মাহফিলের মাধ্যমে আমাদের আহলুস সুন্নাতুল জামাতের যুবক জেনারেশন যারা, এরা কি আমাদের আকীদাগত দিকগুলো এনাদের ঠিক হচ্ছে? তো আমাদের এখন বর্তমানে মাহফিলগুলা এবং বক্তব্যগুলা, আমরা যারা বক্তব্যের ময়দানে রয়েছি, আমাদেরকে কিভাবে কি বিষয়ের উপরে বেশি যুবককে অ্যাট্রাকশন করার জন্য বলা উচিত, এটা যদি আপনি কোরআন সুন্নাহ আলোতে বলতেন তো আমি খুব উপকৃত হতাম, আমার ভিউয়ার্স উপকৃত হতো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাবলীগ করার নিয়ম বলে দিয়েছেন। তাবলীগ কেমন করে করতে হবে, মানুষকে দ্বীন ইসলামের পথে কেমন করে ডাকতে হবে, কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকো হিকমত এবং প্রেমের ভাষা দিয়ে, মাউইযাতিল হাসানা ভালো বার্তা দিয়ে। হিকমত অবলম্বন করার কথা বলা হয়েছে এবং প্রেমের ভাষার মাধ্যম দিয়ে ডাকার কথা বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত একটি মানুষ অন্য কোনো মানুষকে প্রেমের সহিত, ভালোবাসার সহিত, দরদের সহিত, গুড ক্যারেক্টারের সহিত ইসলামের পথে না ডাকবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ইসলামের পথে আসবে না। মানুষ হচ্ছে প্রেমের দাস। মানুষ প্রেমের দাস, যেখানে প্রেম পাবে, যেখানে ভালোবাসা পাবে, সেখানে গিয়ে জড়িত হয়ে যাবে। তার কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পর প্রায় 40 বছর পর্যন্ত এই পৃথিবীতে শুধুমাত্র নিজের ক্যারেক্টার দেখিয়েছেন, মানুষকে ভালোবাসা দেখিয়েছেন। নবুয়ত এলানের পূর্বে 40 বছর, মানে আল্লাহ তাআলা 40 বছর বয়স হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলানে নবুয়তের আদেশ দেন। 40 বছর এখানে অপেক্ষা কেন করানো হলো? 40 বছরের পূর্বেও আল্লাহ তাআলা তিনাকে নবুয়তের এলান করতে বলতে পারতেন, কিন্তু 40 বছর অপেক্ষা কেন করালেন? এর পিছনে বিশাল বড় রহস্য রয়েছে। রহস্যটি কি? আগে নিজের ক্যারেক্টার এবং ভালোবাসার মাধ্যম দিয়ে মানুষকে মুগ্ধ করার দরকার ছিল। কোন একটি কথা মানুষকে বলার পূর্বে তার যে ব্যক্তি বলবে, তার ব্যক্তিত্বের প্রেম শ্রোতার মধ্যে থাকা জরুরি আছে। যে ব্যক্তির কথা আমি শুনছি, সে ব্যক্তির প্রেম এবং ভালোবাসা আমার মনের মধ্যে যদি না থাকে, তাহলে তিনার কথা শুনতে আমাকে ভালো লাগবে না। অবশ্যই। যে ব্যক্তি, ধরেন কি উদাহরণস্বরূপ, যে ব্যক্তি আমাকে ভালোবাসে না, তার সামনে আমি হাজার কোরআন হাদিসের দলিল দিয়ে কোনো একটা কথা যদি বুঝাতে চাই, সে বুঝবে না, কোনোদিনই বুঝবে না। আর যদি কোন ব্যক্তি, যে ব্যক্তি আমাকে ভালোবাসে মন থেকে, তার সামনে আমি কম দলিল দিয়ে, হালকা দলিল দিয়ে কোনো কথা যদি বলতে চাই, তাহলে এক বাক্যে আমার কথা মানতে প্রস্তুত হবে। কেন? কারণ হচ্ছে আমাকে ভালোবাসে, মহব্বত।
আগে প্রেম এবং ভালোবাসা সৃষ্টি করা খুবই জরুরি রয়েছে। তাই ব্রাদারান ইসলাম, যাদেরকে আমি ইসলামের পথে ডাকবো তাদেরকে আগে প্রেম দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে। কাউকে প্রথমেই গুমরাহ বলে, কাউকে প্রথমেই কাফির বলে যদি ওকে ইসলামের দিকে ডাকি, কোনোদিনই আসবে না। জি, ওকে কোরআন হাদিসের মধ্যে কি মেসেজ রয়েছে সে মেসেজটা শোনাবার পূর্বে আগে নিজের মধ্যে গুণ দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে। যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে আমি নিজের প্রেম সৃষ্টি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তাকে আমি ইসলামের দিকে রাখতে পারবো না। তাই আমাদেরকে ওয়াজ মেহফিলে নরম ভাষা দিয়ে ওয়াজ করতে হবে, প্রেমের ভাষা দিয়ে ওয়াজ করতে হবে। আর অশ্লীল ভাষার ব্যবহার করে সে যেই ফিরকা হোক না কেন, আমরা যদি কোনো ফিরকার বা আকিদাকে আমরা যদি রাদ করি, উদ্দেশ্য কি রাদ করার? উদ্দেশ্য এইটাই যে সেই বাতিল আকিদাকে পরিত্যাগ করে আমাদের আকিদার মধ্যে যেন চলে আসে। এটাই তো আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের পরিকল্পনা, এটাই আমাদের উদ্দেশ্য। জি। কিন্তু এই উদ্দেশ্যকে পূর্ণ করতে গিয়ে আগে আমরা গালিগালাজ, আমরা না, আমাদের মধ্যে কিছু ব্যক্তি, কিছু আলেম উলামায়ে কেরাম স্টেজে উঠে আগে গুমরাহ দলের মানুষদেরকে গালাগালি করে, আগে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে, তার গোষ্ঠী তুলে কথা বলে, তাকে বলে কি হারামের জন্ম, অমুক ধুমুক, অনেক খারাপ খারাপ কথা বলে, তারপরে নিজের আকীদা শোনায়। এগুলো কথা বলার দরকারই নেই। আল্লাহর রাসূলের ক্যারেক্টার শোনান, আল্লাহর রাসূলের চরিত্র শোনান, এবং কোরআন হাদিস থেকে কোন আকীদাটি সাব্যস্ত হয় সে আকীদা আপনি শোনান। আজকালকার মানুষ কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স শুনতে চাইছে। কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এটা শুনতে চাইছে মানুষ। আপনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, কিন্তু প্রেমের সহিত বলেন, জি, মহব্বতের সহিত। তাকে 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 বকা দিয়ে, তাকে খারাপ ভাষা বলে কোরআন হাদিসের আপনি উদ্ধৃতি দিয়ে শোনাবেন, কখনোই শুনবে না। আমাদের আকীদার পক্ষে কোন কোন আয়াতগুলি দলিল রয়েছে, কোন কোন হাদিসগুলি দলিল রয়েছে, সে দলিলগুলি আপনি শুনুন না। আমি যাকে শোনাতে চাইছি তার ক্যারেক্টার কেমন আছে, তার ক্যারেক্টার নিয়ে আলোচনা কেন আগে করব? তার ক্যারেক্টারকে নিয়ে আগে আলোচনা করব না। আমার চেষ্টা থাকবে যে আমার কথা শুনে যেন মুগ্ধ হয়, মুগ্ধ হওয়ার পর আমার কাছে যেন কাছিয়ে চলে আসে, আমার কথা মানতে বাধ্য হয়ে যায়। এটাই দিনের হিকমা, এটাই হিকমা, এটাই হিকমা। জি। তো আমাদের সমাজে, আলেম সমাজের মধ্যে যারা বক্তা, যারা মুকাররির, তাদের জন্য প্রথম স্টেপ হচ্ছে নিজের ভাষাকে সঠিক করা, প্রেমের সহিত, মহব্বতের ভাষা দিয়ে। এইভাবে মানুষ যদি মহব্বতের ভাষা দিয়ে, কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে মানুষকে ডাকে, কেন আসবে না? অবশ্যই আসবে। তাই আমাদেরকে সবসময় স্টেজে বসে প্রেমের ভাষা দিয়ে মানুষকে ডাকতে হবে। কোন সে যার বিরুদ্ধে, সে যার আকীদাকে আমরা রদ করি না কেন, আহলে হাদিসের আকীদাকে রদ করার সময় হোক, দেওবন্দির আকীদাকে রদ করার সময় হোক, শিয়ার আকীদাকে রদ করার সময় হোক, শুধু আমাদেরকে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিতে হবে এবং প্রেমের সহিত দিতে হবে। কাউকে গাল দিয়ে, রেফারেন্স দিয়ে কোনো লাভ হবে না, এবং সে কখনো আমার দলভুক্ত হবে না, কখনোই হবে না। জি জি জি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 23 বছর নবুয়তের যে সময়, কখনো তো কোনো মানুষকে গাল দেননি। এমনকি বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, এক মুনাফিক, সে উপরে উপরে বড় মুত্তাকি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধের পর মালে গনিমত বিতরণ করছিলেন। বিতরণ করতে গিয়ে আল্লাহ রাসূল কোন সাহাবীকে মালে গনিমত কম দিচ্ছেন, আবার কোন সাহাবীকে বেশি দিচ্ছেন। আল্লাহ রাসূল যার পক্ষে যেটা সঠিক মনে করছিলেন সেটা দিচ্ছিলেন।
সে এক ব্যক্তি যে উপর মুত্তাকি ছিল, নামাজি ছিল, আর কোরআন তেলাওয়াত করতো, সবই করতো, এসে আল্লাহ রাসূলের দরবারে এসে কি বলছে জানেন? ইদিল ইয়া মুহাম্মদ, ইনসাফ করো হে ইনসাফ মুহাম্মদ। করো। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শুনে কিন্তু ভিতরে রাগ অবশ্যই হয়েছিল, চেহারাটা লাল অবশ্যই হয়েছিল। শুধু একটাই কথা বলেছেন আল্লাহ রাসূল, মুহাম্মদ যদি ইনসাফ না করে তাহলে এই পৃথিবীতে আর কে ইনসাফ কে করবে? ইনসাফ করবে? বাহ, জি জি জি। কিন্তু তৎক্ষণাৎ আল্লাহ রাসূল গাল দেননি, গাল দেননি, মুখের ভাষা খারাপ মুখের করেন। ভাষা খারাপ করেনি, শুধু এটাই বাক্য বলেছিলেন যে মুহাম্মদ যদি এই পৃথিবীতে ইনসাফ না করে তাহলে আর কে ইনসাফ করবে? আল্লাহু আকবার কাবীরা। জি জি। কোন হাদিসে লেখা আছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন না আর গর্দনটা উড়িয়ে দিই। সাহাবী রাসূল, সাহাবী রাসূলগণ সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আর গর্দনটা উড়িয়ে দিই। আল্লাহ রাসূল কি বললেন? না, এই কাজ করিও না। আজকে তুমি এর গর্দন উড়াবা, কালকে পার্শ্ববর্তী মানুষরা বলবে যে মুহাম্মদ নিজের মানুষকে কেটে দেয়। বাহ, কত সুন্দর হিকমত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কে এত বড় কথা বললো যে ইনসাফ করো, এই পৃথিবীতে ইনসাফ করার জন্যই যিনাকে পাঠানো হয়েছিল। তাও তো আল্লাহ রাসূল খারাপ ভাষা ব্যবহার করেননি এখানে। এ দ্বারা কি বোঝা যায়? এটা দ্বারা এটাই বোঝা যায় যে কোন ব্যক্তি যদি আপনাকে গালও দিয়ে দেয় তখনও আপনাকে নিজের ভাষাটা ঠিক রাখতে হবে, তবেই দ্বীন ইসলামের খিদমত করা যাবে, না হলে করা যাবে না। আলা হযরত আযীমুল বরকত আলাইহিমুর রাহমাত আলাইহির রাহমাত তাবলীগ করেছেন, কাউকে গাল দিয়েছেন কি? জি না, কাউকে গাল দেননি। যে নিজের যুগের 5টি আলেমের উপরে কুফরের ফতোয়া দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে কুফরের ফতোয়া দিয়েছিলেন কি? জি না না, কয়েক বছর চিঠির মাধ্যম দিয়ে তাদেরকে আগে সচেতন করেছিলেন, তাদেরকে জানিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন। জানিয়েছিলেন যে তোমাদের লিখনীতে এই সমস্ত বড় বড় ভুল রয়েছে, এই ভুলের কারণে তোমাদের ঈমান নষ্ট হয়ে যায়। তোমরা কি বলতে চাও বলো? তোমরা সংশোধন হও। কি বলতে চাও? তোমরা এটা ঠিক করতে চাও কিনা? জি একবার না, একাধিকবার, কয়েকবার চিঠি পাঠিয়েছিলেন। জি জি। যখন আলা হযরত নিরাশ হয়ে গেলেন এই বিষয়ে যে হয়তো এরা আমার চিঠির কোনো উত্তর দিবে না আর নিজের সংশোধন করতে প্রস্তুত হবে না, বাধ্য হয়ে আলা হযরত কুফরের ফতোয়া দিয়েছিলেন সেই আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, কাসিম নানুতভী, এই টাইপের টোটাল 5টা আলেমের উপরে। তো আলা হযরত যদি আলা হযরত আমাদের এই যুগের কিছু আলেমদের মতো তো ছিলেন না। না, তিনি বলতে মুজাদ্দিদ, জি জি। তিনি মুজাদ্দিদ, তিনার তাহকিক, তিনার লিখনি এমন যে এই 200-250 বছরের মধ্যে তিনার মোকাবিলাতে দাঁড় করার মতো কোন আলেমকে আমরা খুঁজে পাই না। বেশক তার কারণেই আলা হযরতকে আমরা এক বাক্যে মানি। আল্লাহ হযরত। আলা হযরতকে আমরা এক বাক্যে কেন মানি? জি আলা হযরতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজাদ্দিদ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি ইসলামের মধ্যে তৈরি হয়ে যাওয়া ভুল ভ্রান্তিগুলোকে ভাঙতে এসেছিলেন, তিনি ভেঙেছিলেন নিজের যুগে। জি, অবশ্যই। কিন্তু আমাদের বক্তাদের মধ্যে কিছু আছে আলা হযরতের মন্তব্য বুঝে না, আলা হযরতের দ্বীন ইসলামের খিদমত কেমন ছিল সেটাও জানে না, শুধু গাল দিতে এক্সপার্ট। গাল দিয়ে দ্বীন ইসলামের খিদমত হয় না, প্রেমের ভাষা দিয়ে দ্বীন ইসলামের খিদমত করতে হবে। আমি এখানে আমার সমস্ত ভাই উলামায়ে কেরাম যারা আছেন, আমাদের অধিকাংশ উলামায়ে কেরাম ভালো বক্তব্য রাখেন স্টেজে, তবে কিছু কয়েকটা আলেমের কারণে আমাদের স্টেজটা বদনাম হয়ে যায়, আহলুস সুন্নাতুল জামাতের। আহলুস সুন্নাতি ওয়াল জামাতের বদনাম হয়ে যায়। জি জি। আমাদেরকে এই খারাপ ভাষা থেকে বেঁচে থাকতে হবে এবং সবসময় ভদ্র এবং নরম ভাষা দিয়ে মানুষকে ইসলামের পথে ডাকতে হবে। জি জি জি। এতটুকু বলার ছিল আমার। জি ভাইরা কেরাম, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে জনাব মুফতি তৌহিদুর রহমান কিবলা মাদ্দাজিল আলিয়া নুরিয়ার মুখ দ্বারা আমরা পেলাম, অনেকগুলো জিনিস আমরা জানতে পারলাম এবং আমার সমস্ত ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন যে উনি যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান রব তাবারাক ওয়া তাআলা ধরাধাম দুনিয়াতে পাঠিয়েই আপনার নবুয়াতের এলান করেননি। 40 বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চরিত্রকে মানব সম্প্রদায়ের মধ্যে দেখালেন এবং
মক্কার লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখার পরে ওনারা মুগ্ধ হয়েছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মহান রব তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব নবুয়াতের এলান করলেন এবং দ্বীনকে সারা বিশ্বের মধ্যে ফেলালেন। ঠিক এই রকম হিকমত, এই রকম পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তো আমাদের যে সমস্ত যুবক জেনারেশন যারা আহলুস সুন্নাতুল জামাতের আকীদা থেকে কনভার্ট হয়ে লামাযাবি দেওবন্দি গায়র মুকাল্লিদ হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা নিজের লাইনে নিয়ে আসতে পারবো, নচেত আমরা লাইনে নিয়ে আসতে পারবো না। অনেক যুবকের কাছে শুনে থাকি মুফতি সাহেব যে সুন্নিদের জালসাতে শুধু গাল মন্দ দেওয়া হয়। খুবই আফসোসজনক, খুব দুঃখজনক ব্যাপার। সে সমস্ত বক্তাদের কাছে আমার আকুল আবেদন, করজোড়ে অনুরোধ যে সাবলীল ভাষা ব্যবহার করুন এবং আমার সুন্নি আহলুস সুন্নাতুল জামাতের যে সমস্ত যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, নিজের আকীদাচ্যুত হয়ে যাচ্ছে, আপনাদের সাবলীল ভাষা যদি আপনারা ব্যবহার করেন এবং শরীয়তের সে সমস্ত দালাইল আকীদাগত দলিল গুলাম যদি আমরা তাদের কাছে পেশ করতে পারি, তো ইনশাআল্লাহুল আজিজ এদেরকে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবো। এখান থেকে আজকের বক্তব্যের সমাপ্তি ঘটা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।